হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে এপিক নোভেল বলে একটি টপিক নিয়ে ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের এপিকের যে তিনটা ভেরিয়েশন তোমাদের সিলেবাসে আছে, ক্লাসিক্যাল এপিক, মক হিরোইক আর হচ্ছে এপিক নোভেল। তোমাদের হচ্ছে আমি কিন্তু বলতে পারো যে তিনটাই হচ্ছে আজকে তোদের তিনটাই কিন্তু ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চল। তো কি বলেছে, an epic novel is a very large and detailed type of novel that tells a wide and important story about people, society and history. তো এপিকের যে কোয়ালিটি, দেখো নোভেল আর এপিক দুটোই কিন্তু হচ্ছে ন্যারেটিভ হয়, দুটোই কিন্তু অনেকটা লেন্দি হয়। ঠিক আছে, তো এই এপিক নোভেলটা হচ্ছে মানে এক ধরনের নোভেল, যেই নোভেলে আমরা এপিকের কোয়ালিটি বা এপিকের ফিচার্স গুলো পাবো, যেখানে যেই নোভেলগুলোতে হচ্ছে মানে মানুষ বলো বা কোনো ইতিহাস সম্পর্কে বলো বা হিস্ট্রি বা সোসাইটি বলো, যে যেখানে কোনো একটা এরকম একটা ভাইটাল জিনিস যেটা হচ্ছে যার মানে পরিসীমাটা অনেকটা মানে বেশি। ঠিক আছে, যেরকম হিস্ট্রি, ইতিহাসের যেরকম গণ্ডি অনেকটা বড়, সমাজ, তারপর হচ্ছে মানুষ। তো এরকম ভাইটাল বিষয়গুলোকে ভীষণ ডিটেইলে এবং মানে এগুলো সম্পর্কে যে ইম্পর্টেন্ট গল্পগুলো আছে সেগুলোকে খুব ডিটেইলে বলা হয়। ঠিক আছে, সেটাকে অ্যাকচুয়ালি এপিক নোভেল বলে। It is called epic because the story is big in scope and covers many events, characters and long period of time. তো এই ধরনের নোভেলকে কেন এপিক নোভেল বলে? কারণ দেখো, নোভেল মানেই তো অবশ্যই লেন্দি হবে, বাট এটাকে অ্যাকচুয়ালি এপিক বলা হয় এই কারণেই যে এগুলো হচ্ছে মানে এর যে স্কোপটা সেটা তো বিশাল বড় হয়। প্লাস এ ধরনের নোভেলগুলোতে বিভিন্ন ঘটনাগুলো দেখা হয়, অনেকগুলো ক্যারেক্টার থাকে, তাদের অ্যাকশনস গুলো, ঠিক আছে, আর হচ্ছে মানে অনেকটা সময় ধরে কিন্তু গল্পটা চলে, এই জন্য ধরনের নোভেলকে এপিক নোভেল বলা হয়। In an epic novel, the story usually shows the life of many characters instead of only one main person. Epic novel এ কিন্তু শুধুমাত্র একজন মানে যে মেইন ক্যারেক্টার তার মানে তাকে সে তো হাইলাইট হবে, বাট তার পাশাপাশি আদার যে ক্যারেক্টার গুলো আছে তাদের লাইফটাকেও কিন্তু ইকুয়ালি পোর্ট্রে করা হয়। শুধুমাত্র যে মানে এমন না যে এপিক নোভেলে মানে একজন যে মেইন ক্যারেক্টার থাকে শুধুমাত্র যে তার স্ট্রাগল বা তার লাইফস্টাইলটাকে দেখানো হচ্ছে এমন কিন্তু নয়, তার পাশাপাশি আদার্স যে ক্যারেক্টারগুলো আছে আরো অনেকগুলো ক্যারেক্টারের ব্যাপারে কিন্তু বলা, মানে তাদের ব্যাপারেও কিন্তু ইকুয়ালি ডিটেলসে আর কি বলা হয়ে থাকে। These characters often belong to different social classes and backgrounds. তো একজন যে মেইন ক্যারেক্টার থাকে সে তো আছেই, এর পাশাপাশি বাকি যে ক্যারেক্টারগুলো আছে তারা হতে পারে যে তারা ডিফারেন্ট ক্লাসেস থেকে কিন্তু বিলং করে, ঠিক আছে, বা হচ্ছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, এরকম ক্যারেক্টারদের নিয়েও কিন্তু লেখা হয় এপিক নোভেলে। Through their lives, the writer presents a broad picture of society. কারণ দেখো, যেহেতু সোসাইটি বা পিপল, যদি আমরা বলি যে পিপল বলতে কিন্তু শুধুমাত্র একটা শ্রেণীকে বলে না, সমাজে বিভিন্ন ক্লাসের যে মানুষ আছে প্রত্যেককেই কিন্তু বলা হয়ে থাকে, প্রত্যেকে এর মধ্যে ইনক্লুড আছে। প্লাস যদি আমি সোসাইটি বা সমাজের কথা বলি তাহলেও কিন্তু শুধুমাত্র যে সমাজের একটা পার্টিকুলার শ্রেণীর ব্যাপারে বলা হচ্ছে এমন কিন্তু নয়, সমাজে কিন্তু বিভিন্ন শ্রেণী রয়েছে। ঠিক আছে, তো এই ডিফারেন্ট ক্লাসেস, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষজনদের লাইফস্টাইল নিয়েই কিন্তু এপিক নোভেলে লেখা হয়। ঠিক আছে, another important feature of an epic novel is its large scale. ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। দ্য স্টোরি মে কভার মেনি ইয়ার্স অর ইভেন জেনারেশনস। কি করা হয় এই এপিক নোভেলে, শুধুমাত্র মানে এক জেনারেশনের বা মানে শুধুমাত্র একটা টাইমের যে গল্প দেখানো হবে এমন না, মানে গল্পটা কিন্তু কয়েক জেনারেশন ধরে চলতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এপিক নোভেলের একটা ফিচার, যে শুধুমাত্র মনে করো যে মেইন ক্যারেক্টার যে হিরো শুধুমাত্র তার সময়টাকে সে কি করেছে সেটা দেখানো হচ্ছে এমন না, আরো কিন্তু অনেক বছর বা অনেক জেনারেশন ধরে এপিক নোভেলের গল্পটা চলে। The writer describes historical events, social changes, war,
পলিটিক্স অ্যান্ড হিউম্যান স্ট্রাগল ইন গ্রেট ডিটেল। শুধুমাত্র যে মনে করো যে মেন ক্যারেক্টার বা ক্যারেক্টারদের ব্যাপারে না, সেই সময় যে সমস্ত যদি কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট হয়ে থাকে সেই বিষয়ে, সে সময় সমাজ ব্যবস্থা কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে জেনারেশন চেঞ্জ হলে তো সমাজ ব্যবস্থাও আস্তে আস্তে চেঞ্জ হয় না সময়ের সঙ্গে সঙ্গে, সমাজ ব্যবস্থা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা, তারপর হচ্ছে ওয়ার, তারপর যুদ্ধ, পলিটিক্স, ঠিক আছে, মানুষের যে স্ট্রাগল, যা পার্সোনাল লাইফের, এই সব কিছু কিন্তু একবারে মানে ব্রড রেঞ্জে আমরা বলতে পারি যে এপিক নোভেলে কিন্তু মানে অনেক কিছু নিয়ে বলা হয়ে থাকে, ঠিক আছে। বিকজ অফ দিস এপিক নোভেলস আর ইউজুয়ালি ভেরি লং অ্যান্ড কমপ্লেক্স। যেহেতু অনেকগুলো বিষয় এখানে থাকে, শুধুমাত্র একটা বিষয় না, ভীষণ জটিল আর অনেকগুলো বিষয়ের মানে একসাথে মিলে কিন্তু এপিক নোভেল তৈরি হয়। এই জন্য এপিক নোভেল কিন্তু বেশ লং হয় এবং ভীষণ কমপ্লেক্সিটিও কিন্তু থাকে এর মধ্যে, ঠিক আছে। চলো তারপর দেখো কি বলেছে, এপিক নোভেলস অফেন শো দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল লাইফস অ্যান্ড দ্য লার্জার ওয়ার্ল্ড। কি হয় যে এই এপিক নোভেলগুলোতে মানে কোনো একজন মানুষের জীবনযাপনের সাথে বাইরের যে আউটার ওয়ার্ল্ড মানে বহির্বিশ্বের যে একটা কম্প্যারিজন আমরা এখানে দেখতে পাই। The personal experiences of the characters are connected with important historical or social events. এখানে কি হয়, এখানে যে ক্যারেক্টারগুলো থাকে তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তারা যে পার্সোনালি যা এক্সপিরিয়েন্স করছে, যা ফেস করছে, সাফার করছে, সেগুলোকে কিন্তু মানে কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস যেগুলো বা সোশ্যাল বা হয়তো কিছু হচ্ছে, সমাজে কিছু হচ্ছে বা হিস্টোরিক্যাল কোনো একটা ঘটনা ঘটেছে, তার সাথে কিন্তু প্রায়শই এর আমরা কানেকশন দেখতে পাই। In this way, readers can understand both the lives of the people and the condition of society during a particular time. এর ফলে কি আমরা হচ্ছে কি হয় যে ওই ক্যারেক্টারটা সম্পর্কে জানতেই পারি, প্লাস সেই সময় সমাজ ব্যবস্থা কি ছিল বা সেই সময় অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার টাইমে অ্যাকচুয়ালি কি কি চলছিল, ঠিক আছে, সেই ব্যাপারেও কিন্তু আমরা একটা আইডিয়া পাই। ফেমাস এক্সাম্পলস অফ এপিক নোভেলস ইনক্লুড ওয়ার অ্যান্ড পিস। এই ওয়ার অ্যান্ড পিস যেটা হচ্ছে লিও টলস্টয় লিখেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এপিক নোভেল। অ্যান্ড লেস মাইজারেবলস বাই ভিক্টর হিউগো। তো এই দুটো কিন্তু এর হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুটো এপিক নোভেল, এর মধ্যে ওয়ার অ্যান্ড পিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দিস নোভেলস ডিসক্রাইব দ্য লাইফস অফ মেনি ক্যারেক্টার্স অ্যান্ড অলসো শো দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দেয়ার টাইম। তো এই দুটো নোভেল কিন্তু যেই সময় লেখা হয়েছে, এই নোবেলগুলো পড়ে আমরা সেই সময়কার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, এই সময় হচ্ছে মানুষদের জীবনযাপন কেমন ছিল, লাইফস্টাইল কেমন ছিল, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। In short, an epic novel is a long and grand narrative that presents the story of individuals along with the history, culture and social life of a whole society. শুধুমাত্র যে কোন একটা ইন্ডিভিজুয়াল পার্সনের ব্যাপারে যেখানে বলা হচ্ছে তেমন না, এর পাশাপাশি কিন্তু সেই সময়কার হিস্ট্রি, কালচার, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সবটাই কিন্তু খুব সুন্দরভাবে এবং খুব ভিভিডলি বলতে পারো যে রিপ্রেজেন্ট করা হয় এই এপিক নোভেলে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে তোমরা কোর্স ফি দেখতে পাচ্ছ, মেজর এবং মাইনর দুটোর জন্যই। তোমরা চাইলে আমাদের কোর্স তোমরা পারচেস করতে পারো আমাদের অ্যাপ্লিকেশন থেকে। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।